অজু ছাড়া তোমারে দুধ খাওয়াইছি মার মনে পড়ে না, মনে পড়ে না। যতবার দুধ পান করাইছি ততবার দুধের সাথে কোরআন তেলাওয়াত তোমার ভিতরে ঢুকছে। আমি মা দুধ পান করাইছি, কোরআন তেলাওয়াত করছি। ভাইরা বন্ধুরা, আব্দুল কাদের জিলানীর মা সন্তানকে দুধ পান করাইতেন। 18 পারার হাফেজা ছিলেন, কোরআন তেলাওয়াত করতেন, দুধের সাথে তেলাওয়াত যে ঢুকছে। এই জন্য আব্দুল কাদের জিলানী জন্মের পর থেকে 18 পারার হাফিজ, 18 পারার হাফিজ। মার দুধ খাইতেন আর মার জবানে কোরআন তেলাওয়াত শুনতেন, মার জবানে কোরআন তেলাওয়াত শুনতেন। এ মা একটু বলো, দুধের সাথে যদি কোরআন তেলাওয়াত যায় ঢুকে গো, তাহলে মা যদি দুধ পান করানোর সময় গান শুনে, বাজনা শুনে, তাহলে দুধের সাথে গানও ঢুকতে পারেনি না পারে না? আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। আল্লাহর নবী রহমতের নবী বলেন, মহিলাকে আল্লাহ পাক স্বামীর ঘরের সম্পদের ব্যাপারে জিজ্ঞেস করবে। সম্পদের যথাযথ হেফাজত তার দ্বারা হলো কি হলো না। 2 নম্বর প্রশ্ন হবে সন্তানের ব্যাপারে। একবার যদি আল্লাহ বাবাকে জিজ্ঞেস করে সন্তানের ব্যাপারে, মাকে জিজ্ঞেস করবে 2 বার। কারণ সন্তান মাকে বেশি টাইম পায়। গর্ভে ছিল তাও মায়ের সাথে ছিল, দুধ পান করাইছে মা, তাও মায়ের সাথেই রয়েছে। একটু বড় হয়েছে তাও মায়ের পাশেই ছিল, বাবা ছিল ঘরের বাহিরে। এজন্য মায়ের পেট থেকে নিয়ে এই 8 বছর 10 বছর পর্যন্ত বেশি টাইম, অল টাইম মাকে সন্তানরা কাছে পেয়েছে বেশি। এজন্য মার আমলের আসরটা সন্তানের উপরে বেশি পড়ে। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়। সন্তান পেটে নিয়ে যদি মা বেশি বেশি ঘুমায়, সন্তান বড় হওয়ার পরে অলস হয়। সন্তান পেটে নিয়ে যদি মা টুকটাক কাম করে, সন্তান বড় হওয়ার পরে কর্মঠ হয়। সন্তান পেটে নিয়ে যদি মা কোরআন তেলাওয়াত বেশি বেশি করে, এই সন্তান বড় হয়ে হাফেজে কোরআন হয়। সন্তান পেটে নিয়ে যদি মা বেশি বেশি গান শুনে, এই সন্তান বড় হয়ে গানের মাস্টার হয়। সন্তান পেটে নিয়ে যদি মা বেপরদায় চলে, তাহলে সন্তান বড় হইয়া এরকম ভাবে ব্রেইন ঢিলা হয়। আর সন্তান পেটে নিয়ে যদি মা বেশি বেশি পর্দা করে চলে, এই সন্তান বড় হওয়ার পরে মেধাবী হয়। এটা অভিজ্ঞরা অভিজ্ঞতার আলোকে বলেছেন, মুহাক্কিকরা তাহকিক করে বলেছেন। এজন্য যুবক, মাকে আল্লাহ পাক 2 বার জিজ্ঞেস করবে, দ্বিগুণ জিজ্ঞেস করবে। এজন্য বলি গো মা যদি ঘরে কোরআন পড়নেওয়ালা হয়, সন্তান কোরআনের প্রতি মহব্বত বাড়ে। মা যদি পর্দা করে, মেয়েটাও পর্দা করে। মা যদি নামাজ পড়ে, শিশু বাচ্চাটা দেখবেন মার সাথে নামাজে দাঁড়ায়। মা যদি ওড়না পড়ে, শিশু মেয়েটাও দেখবেন ওড়না পড়া শিখে। মা যদি পরপুরুষ থেকে নিজেরে বাঁচায়, তাহলে শিশু বাচ্চাটাও দেখবেন একটা পরপুরুষ ঢুকতে চাইলে কয় মা, ও মা, বেগানা পুরুষ আসতেছে, কয় কি কয় না। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাবা, অসুবিধা দিতেছে আপনাদের ভাই? অসুবিধা দিতেছে? সবাই সজাগ আছেন তো ইনশাআল্লাহ? তিনি ভয় পেয়ে গেলেন, অস্থিরতা শুরু হলো। কারণ যারা সর্বদা হালাল খায়, এরা হঠাৎ করে যদি হারাম পেটের ভিতরে ঢুকে, এটা সহ্য হয় না, হজম হয় না, এটা তার অশান্তি শুরু হয়ে যায়। আর যে সবসময় হারাম খায়া অভ্যাস, তার হারাম খাইলেই কি আর না খাইলেই কি, তার সবসময় একই হালত, সবসময় একই অবস্থা। কিন্তু যারা নামাজ পড়ে সবসময়, দেখবেন কোনো একটা অক্ত যদি তার নামাজ ছুইটা যায়, অথবা ভুলে তার নামাজ কাজা হয়ে যায়, অশান্তি শুরু হয়ে যায়। ঠিক না? অশান্তি শুরু হয়ে যায়। হায় রে, আমি গাড়িতে থাকার কারণে আমার নামাজটা কাজা হয়ে যাইতেছে, হায় আমার নামাজটা কাজা হয়ে যেতেছে। এই যে একটু অশান্তি সৃষ্টি হয়, বোঝা গেল তার ঈমান আছে। আমল ছুটে যাইতেছে কোনো অসুবিধার কারণে, ফরজ বিধান ছুটে যাইতেছে কোনো অসুবিধার কারণে। যদি মনে কষ্ট লাগে, বোঝা গেল এটা ঈমানের আলামত। আর যদি তার মনে বিন্দু পরিমাণ প্রতিক্রিয়া না লাগে, ধর ছুটছে তো কি হয়েছে, যেমন আগে এখনো এমনে, তখন এটা আলামত হলো তার ঈমান নাই। মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ? ইযা সাররাকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন।
আল্লাহ রাসূল বলেন, কোন একটা নেক আমল করছো, ইসলামের পক্ষের কোনো কাজ করছো, আল্লাহকে খুশি করার মতো কোনো খবর পাইছো, তোমার অন্তরে খুশি লাগে। আর যখনই এমন কোনো কাজ হইছে যার দ্বারা আল্লাহ কষ্ট পায়, আল্লাহ নারাজ, এটা করার দ্বারা তোমার অন্তরে ব্যথা লাগছে, বুঝবা তোমার ঈমান আছে, ঈমান আছে, ঈমান আছে, ঈমান আছে। ঠিক কিনা ভাই? এখন পড়ছেন কি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির বাবা আবু মুসা সালে তিনি চললেন, ওই মালিকের সন্ধানে চলতে লাগলেন। যাইতে যাইতে স্রোতের উল্টা দিকে চলতেছেন নদীর পাড়ে পাড়ে। মালিকের কাছ থেকে এইরকম ভাবে তিনি অনুমতি নেওয়ার জন্য, মাপ চাওয়ার জন্য, কারণ ওনার দৃষ্টিতে ইনি এটা হারাম খেয়ে ফেলছেন। কারণ এই ফলের মালিক তো উনি না, মালিক তো অন্য কেউ। চলতে চলতে নদীর পাড়ে বাগান পেয়ে গেলেন। বাগানের মালিকের কাছে যে হাজির হয়ে বলেন, চাচা যান, আমি বড় বিপদে পড়েছি, আমি একটা জটিল কাজ করে ফেলেছি। আপনার বাগানের একটা ফল আপনার অনুমতি ছাড়া আমি খেয়ে ফেলেছি। কেমনে কয়, নদীর পানির স্রোতের তালে তালে যাচ্ছিল, আমি নদীর পাড়েই বসা ছিলাম, পেটে আমার প্রচন্ড ক্ষুধা, ওই ফলটা পানি থেকে উঠে আমি খেয়ে ফেললাম। এরপরে আমি চিন্তিত হয়ে গেলাম, চিন্তিত হয়ে পড়লাম, কারণ এই ফলের মালিক তো আমি নই, ফলের মালিক তো হলেন আপনি, ফলের মালিক তো আমি নই, ফলের মালিক তো আপনি, কিন্তু আপনার অনুমতি ছাড়া আমি ফলটা খেয়ে ফেলেছি। এজন্য আমি আপনার কাছে অনুমতি নিতে এসেছি, মাপ চাওয়ার জন্য এসেছি। দয়া করে আপনি আমাকে একটু মাফ করেন, নতুবা এই হারাম খানা পেটে নিয়ে যদি নামাজ পড়ি, নামাজ কবুল হবে না। হারাম খানা খায় যদি সন্তান লালন পালন করি, এই সন্তান কোনোদিন মা ভক্ত বাবা ভক্ত হবে না। হারাম খানা পেটে নিয়ে যদি আমি জিকির করি, জিকির কোনোদিন আল্লাহর কাছে কবুল হবে না। দয়া করে আপনি আমাকে মাফ করেন, আমাকে মাফ করেন। ফল যদি ফিরায় দিতে বলেন, আমি দিতে পারবো না, আমি তো এই ফল খেয়ে ফেলেছি, ফল তো আমার পেটের ভিতরে চলে গেছে। এই কথা শুনতেই বাগানের মালিক তখন তিনি মনে মনে ভাবতেছেন, হায় রে, জীবনে কত মানুষ দেখলাম, এমন যুবক কোনোদিন তো চোখে পড়ে নেই যেই ফল পানিতে বাইসা যায়। এমন কত ফল বাগানের পানিতে বাইসে গেল, আজও পর্যন্ত কেউ কোনোদিন মাপ নিতে আসলো না। কত ফল আমার বাগানের গাছ থেকে পায়রা খায়া চলে গেল, অনুমতি নেয় না, অনুমতি নেয় না, মাপ চাই তো আসে না। কিন্তু এ কেমন যুবক, কেমন যুবক! এই যুবক তো হাতছাড়া করা যায় না। আল্লাহু আকবার, জোরে কোন। এই যুবক হাতছাড়া করা যায় না। আমার একটা যুবতী মেয়ে আছে, মনে 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 তিনি ভাবতেছে, বাগানের মালিক, আমার যুবতী মেয়েটাও এমন দিনদার, বড় নেককার, বড় পরহেজগার, একজন পরহেজগার যুবক খুঁজতেছিলাম, আল্লাহর কাছে চাইতেছিলাম, আল্লাহ হয়তো মিলায় দিছে, আল্লাহ হয়তো আমাকে মিলায় দিছে, আমাকে মিলায় দিছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আমিন বলে, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিন ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবাত। যে যেমন তার জন্য আল্লাহ এমন জুড়ি মিলায় রাখে। আমি যদি খারাপ হই, আমার জন্য খারাপটা মিলায় রাখবে, আমি যদি ভালো হই, আল্লাহ আমার জন্য ভালোটাই রাখবে। সুবহানাল্লাহ, জোরে বল। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির বাবা একটা ফল খেয়েছেন, বাগানের মালিকের অনুমতি না নিয়া টেনশনে পুইরা তিনি দৌড়ে গেলেন মালিকের কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য, মাপ চাওয়ার জন্য। যাওয়া মাত্রই বাগানের মালিক মনে মনে কয়, পায়া গেছি, আমি পায়া গেছি, স্বামী পায়া গেছি, আমার মেয়ের জন্য স্বামী পায়া গেছি, আমি তো জামাতা পায়া গেছি, আমি উপযুক্ত পাত্র পায়া গেছি। মনে মনে কয়, এই ছেলেকে হাতছাড়া করা যাবে না। তখনই প্রস্তাব দিয়ে বসলো, বাবা, আমি তোমাকে মাফ করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। শর্ত
কি শর্ত? কই শর্ত হলো আমার মেয়েটাকে তোমার বিয়ে করতে হবে। আব্দুল কাদের জিলানীর বাবা কয় যে কোনো শর্ত আপনি দেন, এই শর্ত আমি মানতে 1000 বার রাজি, কারণ আপনি যা বলবেন তাই আমি মানব। আমি চাই আপনার কাছ থেকে মাফি নতুবা বাঁচার কোনো পথ নাই। এই কথা বলতেই কয় বাবা শুনো, আমার মেয়েটাকে যে বিয়ে করবা, আমার মেয়ের কিন্তু 2টা চোখ নাই, আমার মেয়ের কিন্তু 2টা হাত নাই, আমার মেয়ের কিন্তু 2টা পা নাই, আমার মেয়ের কিন্তু গায়ের রং কালো, আমার মেয়ে কিন্তু কথা বলতে পারে না, আমার মেয়ে কিন্তু কানে শুনে না। এমন একটা মেয়ে যদি কারো কাছে বিয়ে দিতে চায়, কোনো পাগল তো বিয়ে করতো না। কয় কি চোখে দেখে না, কানে শুনে না, কথা বলতে পারে না, হাঁটতে পারে না, এমন একটা মেয়েকে বিয়ে কইরা কি করব? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির বাবা এই কথা শোনার পরেও তিনি বলেন, চাচা আমার কাছে আপনি যত শর্ত লাগাবেন আমি সব শর্ত মানতে রাজি, তবু আমি একটা ফল খাওয়ার অপরাধে আল্লাহর জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না। আমি জাহান্নামের আগুনকে বড় ভয় পাই, আমি জাহান্নামের আগুনকে বড় ভয় পাই। দুনিয়াতে না হয় আমি কষ্ট করলাম, আখিরাতের জাহান্নামের কষ্ট সইতে পারবো না। যেমন মেয়ে হোক আমি বিয়েতে রাজি। এই কথা বলার পর শুরু হয়ে গেল বিয়ের আয়োজন। ভাইয়েরা বন্ধুরা, বিয়ের বাসর ঘরে তিনি যায় ঢুকলেন, ঢুকে দেখেন বাসর ঘরে এত সুন্দর রূপসী একটা মেয়ে বসা, কুমারী রূপসী, চোখগুলা ডাগর ডাগর, চেহারা এত সুন্দর, এত মায়াবী, গায়ের রং ফর্সা, যেন ঘরটা আলোকিত হয়ে গেছে। আবু মুসা আশআরী জঙ্গি তিনি বাসর ঘর থেকে দৌড় দিয়া বের হয়ে চলে আসলেন। আইসেই বলতেছেন, শ্বশুরজি মনে হয় আপনি আমাকে ভুল কোনো নারীর কাছে পাঠায় দিয়েছেন। কেন? কার ঘরে আমারে পাঠাইছেন? কার ঘরে পাঠাইছেন? আপনি যা বলেছেন এর সম্পূর্ণ বিপরীত। সে তো অতি সুন্দরী, চোখ তার আছে, আপনি বললেন তার চোখ নাই, আমি দেখলাম তার ডাগর ডাগর চোখ। আপনি বললেন কথা বলতে পারে না, আমি দেখলাম সে আমাকে সালাম দিল। আল্লাহু আকবার, জোরে বল। আপনি বললেন কানে শুনে না, আমি দেখলাম আমার জবাব সে শুনলো। আল্লাহু আকবার। আপনি বললেন তার পা নাই, কিন্তু আমি দেখলাম তার পা আছে। সুস্থ সুন্দরী কুমারী, এত সুন্দর একটা মেয়ের ঘরে আমাকে পাঠিয়ে দিয়েছেন, মনে হয় কোনো ভুল হয়েছে। এইবার আব্দুল কাদের জিলানী বাবা যখন এই কথা রাখলেন, শ্বশুরে তখন কয়, বাবা আমি ভুল করি নাই, ভুল আমি করি নাই বাবা, যা করেছি ঠিক করেছি। শোনো তাহলে বাবা, এই যারে তুমি দেখছো সেই তোমার স্ত্রী, যারে তুমি দেখছো সেই আমার মেয়ে, একমাত্র মেয়ে, সেই তোমার স্ত্রী, বৈধ স্ত্রী, হালাল স্ত্রী, তার সাথেই তোমার বিয়ে হয়েছে। না না, বউ পাল্টানো হয় নাই, তোমার স্ত্রী তোমাকে দেওয়া হয়েছে। এইবার তিনি কয়, তাহলে কেন আপনি বললেন অন্ধ, কেন বললেন আপনি বুবা, কেন বললেন বধির, কেন বললেন সে হাঁটতে পারে না? এইবার বাবাই বলতেছে, বাবা কেন বলছি শোনো, আমার মেয়েটা আজও পর্যন্ত বেগানা কোনো পুরুষ নিজের চোখে দেখে নাই, এজন্য বলছি আমার মেয়েটা চোখে দেখে না। আমার মেয়েটা বুবা, কথা বলতে পারে না। কেন বলেছি? কারণ আজও পর্যন্ত বেগানা অজানা কোনো পুরুষের সাথে কথা বলে নেই, এজন্য বলেছি মেয়েটা কথা বলতে পারে না। আমার মেয়েটা আজও পর্যন্ত হারাম কোনো গান বাজনার আওয়াজ তার কানে শুনে নেই, এজন্য বলেছি কানে শুনে না। আজও পর্যন্ত কোন বেগানা পুরুষের সাথে একটু হাইটা কথা বলে নাই, পর্দার বাহিরে যায় নাই, এজন্য বলেছে সে হাঁটতে পারে না। ভাইরা বন্ধুরা, এমন একজন মা, এমন একজন বাবার গর্ভ থেকে আল্লাহ পাক জগৎ বিখ্যাত ওলি আব্দুল কাদের জিলানীর জন্ম দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ।
একজন যুবক মদিনা শরীফের বনু তামিম গোত্রের যুবক নবীর সামনে হাজির হয়ে কয়, নবী গো, আমি বড় টেনশনে পড়েছি, রাতের বেলা ঘুমাইতে পারি না, চোখের পানিতে আমার বালিশ ভিজে যায়, আমার বিছানা ভিজে যায়, পেরেশানি আর পেরেশানি, ঘুম আসে না। নবী কয়, কেন যুবক? যুবক তখন কান্দে আর কয়, নবী গো, আমার মা আমার বাবা কবরে শায়িত, আমার আম্মা আব্বা কবরে শায়িত, আমি একমাত্র সন্তান, আমার মা আমার বাবা আজকে কবরে শায়িত। আল্লাহ আমাকে অনেক ধন দিছে, দৌলত দিছে, কিন্তু যেই সময়ে আমার আব্বা আম্মা দুনিয়ায় ছিলেন তখন আমার সম্পদ ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না, আমি বাপ মার সেবা করতে পারি নাই, চেষ্টা করেছি কিন্তু ব্যবসায় সফলতা পাই নাই। না গো নবী না, ভালো একটা চিকিৎসা মাকে করাইতে পারি নাই, বাবাকে ভালো একটা লঙ্গি কিনে দিতে পারি নাই, মাকে ভালো একটা দামি শাড়ি কিনে দিতে পারি নাই। মা এক বেলা খাইছেন আরেক বেলা খান না। কত রাত যে আমার মা আমারে খাওয়াইয়া ঘুমায়া গেছে, নিজে না খাইয়া আমার এখনো মনে আছে। আমি দেখেছি গো নবী, আমার বাবা সিরা লঙ্গি পরেছে ঈদের দিনে, কিন্তু আমারে নতুন কাপড় বাবা কিনে দিছে। আল্লাহ আজ আমাকে অনেক সম্পদের মালিক বানাইছে, আজ আমি চাইলে বাবারে দামি লঙ্গি কিনে দিতে পারতাম, মাকে দামি একটা শাড়ি কিনে দিতে পারতাম, কিন্তু সেই সুযোগ আল্লাহ কেড়ে নিয়েছে। আব্বা আম্মা আজকে কবরে শায়িত, আমি চাইলেও তাদের সেবা করার খেদমত করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই গো নবী। ও গো আল্লাহর নবী, এই টাকা দিয়ে পয়সা দিয়ে কোন আমি কি করব, কার সেবা করব? পয়সা দিয়ে আমি বালিশ বানাইতে পারি, তোশক বানাইতে পারি, কিন্তু রাতের বেলা যখন ঘুমাইতে যাই মনে পড়ে যায় মায়ের না খাওয়ার চিত্র, মনে পড়ে যায় বাবার কষ্টের দিনগুলি আমার চোখের সামনে ভাসে। ওগো নবীজি, জানতে চাই এখনো আমার সেবা করার কোনো সুযোগ আসেনি, আম্মা আব্বার জন্য কিছু করার সুযোগ আমার আসেনি। আল্লাহর নবী রহমতের নবী বলেন, যুবক কেঁদো না, আমি নবীও তোমার মতোই বড় এতিম, জন্মের আগেই বাবা হারাইছি, আমি নবী জানি না বাবার আদর কেমন হয়, আব্বা ডাক্তার ভিতরে কত মজা, আমি নবী আজও পর্যন্ত আব্বা ডাক দিতে পারলাম না। জন্মের পর বুঝ হওয়ার আগে আগে আল্লাহ মা নিয়ে গেছে, মার খেদমত করতে পারি নাই, পারি নাই। এ যুবক, আমার আল্লাহ আমাকে জানিয়ে দিছে 5টা কাজ যদি তুমি করো তাহলে এখনো দুনিয়ার থাইকাও তোমার কবরে বাপ মার সেবা করা সম্ভব, বাপ মার খেদমত করা সম্ভব, যদি 5টা কাজ তুমি করো। জোরে আওয়াজ দিয়া বলেন কয়টা? আর একটু জোরে পিছনের বাইরে একটু কাও, কয়টা? 5টা কাজ যদি তুমি করো তাহলে তোমার মা বাবা কবরে শুয়ে শুয়ে তোমার খেদমত পাইবে, তোমার সেবা পাইবে। এই কথা বলতেই যুবক শান্ত হলো। আল্লাহ নবী রহমতের নবী এইবার বলেন, যুবক 1 নম্বর হলো আপনারা একটু মনোযোগ দিয়ে 5টা আমল শুনবেন। আমি আপনাদের একজনকে জিজ্ঞেস করব, বলেন 5টা বয়ানের শেষে ইনশাআল্লাহ 5টা আমল বলে ফেলবেন। হাদিস থেকে বলতেছি, আমরা আমাদের কবরবাসী মুর্দাগানের জন্য কি করব, তাদের জন্য আমাদের করণীয় কি, তারা আমাদের কাছে কি চায়, তারা আমাদের কাছে কি পায়, মন গড়া আমল করার প্রয়োজন নাই। হাদিস থেকে 5টা আমলের কথা আজকে জেনে যান। এই 5টা আমল করবেন, আপনার কবরে শায়িত বাপ মা দাদা দাদি আপনার খেদমত পাওয়া যাবে। আসসালাতু লাহুমা ওয়াল ইস্তিগফারু লাহুমা ওয়া ইনফাযু আহদিহিমা মিন বাদিহিমা ওয়াসিলাতুর রাহমিল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা। এই যে 5টা আমল বাংলায় বলি
নম্বরে আল্লাহর নবী বলেন বেশি বেশি করে বাপ মার জন্য তুমি দোয়া করো। নবী প্রথমেই বলতেছেন যুবককে, নবীর সামনে শ্রোতা হলো একজন, আল্লাহর নবী হলেন বক্তা। একজন শ্রোতাকে সামনে রেখে মায়ার নবী একটা দামি ওয়াজ করেছেন। ওয়াজ, এই ওয়াজটা আজকে আমরা এখানে শত শত মানুষ শুনতেছি, হাজারো হাজারো মানুষ শুনতেছি, আবার লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্তে মুসলমান আমার নবীর এই ওয়াজটা সবাই শুনতেছে, সবাই জানতে নেমে পড়ে যায়। তারপরে সংসার করে, ভালো একটা চাকরি পায়, চাকরি পায় বাসানে গুলশানে, গুলশানে বউ নিয়ে থাকে, শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক রাখে। এইদিকে তার গ্রামের দুঃখিনী মা আর ওই রিক্সাওয়ালা বাবার কথা ছেলে ভুলে যায়, ভুলে যায়, ভুলে যায়। শ্বশুর শাশুড়ি পাইয়া এমন বহু সন্তান আপন মা আপন বাবারে ভুলে যায়। সমাজে এমন আসেনি না নাই? আসেনি না নাই? জোরে কর। এজন্য বলি শ্বশুর শাশুড়িরে খুশি করেন, আমরা নিষেধ করি না, শরীয়তে বলছে শ্বশুর শাশুড়িরে খুশি করেন। কিন্তু শ্বশুর শাশুড়ি খুশি থাকলে আল্লাহ খুশি, এমন হাদিস আমরা পাই না। মা বাবা খুশি থাকলে আল্লাহ খুশি, হাদিস পাওয়া যায়। পীর সাহেবরে খুশি রাখেন, আমরা নিষেধ করি না। হক্কানি পীর বুজুর্গরে খুশি রাখেন, খুশি করেন, হাদিয়া দেন, নিষেধ করি না, নিষেধ করি না। কিন্তু পীর সাহেব খুশি থাকলে আল্লাহ খুশি, হাদিস পাই না। বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি, হাদিস পাওয়া যায়। নবী বলেন মা বাবার দোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল, গ্যারান্টি আছে বাপ মার দোয়া। আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতির মতো হাজারো আব্দুল কাদের জিলানী রে আমার ঘরে দাওয়াত দিয়া আইনা যদি এক রুমে বসাইয়া ভালো খাবার খাওয়াইয়া আমার জন্য দোয়া করতে বলি, উনারা যদি দোয়া করে 100 জন মঈনুদ্দিন চিশতি তারা দোয়া করতেছে আপনার জন্য, আর পাশের ঘরে আপনার মা আপনার জন্য দোয়া করে, পাশের ঘরে আপনার বাবা আপনার জন্য হাত উঠাইছে। এইবার দয়ার নবী মায়ার নবীর কথা শুনেন, আমার নবীর কথা শুনেন। নবী বলতেছেন হাজারো মঈনুদ্দিন চিশতির দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই, কিন্তু ভাঙ্গা করে যে মা হাত উঠাইছে, বাবা হাত উঠাইছে, এই দোয়া কবুল হবে গ্যারান্টি আছে। এই দোয়া কবুল হবে গ্যারান্টি আছে। এজন্যই নবী কয় 3 ব্যক্তির দোয়া বদদোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল করা যায়। সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। মাজলুমের দোয়া বদদোয়া, মুসাফিরের দোয়া বদদোয়া, আর বাপ মার দোয়া বদদোয়া। এই 3 ব্যক্তির দোয়া বদদোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়।